হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি পাঁচমিশালি মাছের তরকারি রান্না করব, আর এই তরকারি হলে আর কিন্তু কিছুই লাগে না। এখানে কিন্তু মাছগুলোকে আমি বেশ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু সব সময় মাছ কাটার পরে এইভাবে ছাঁকনিতে জল ঝরিয়ে নিই, যাতে নাকি মাছের গায়ে কোনো জল না থাকে, আর মাছগুলো ভাজার সময় কিন্তু কড়াইতে লেগে ধরে না। দেখতেই পারছেন এখানে কিন্তু পাঁচমিশালি অনেক রকমের মাছ আছে। কই, টাকি, ফলি, রয়না, শিং মাছ, অনেক রকমের মাছ আছে। আর এই মাছগুলো রান্না করলে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমি কিন্তু মাছের গায়ে এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আদা, রসুন, আর নিয়েছি কাঁচামরিচ। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নেব। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি এই ফোড়নটাকে রেডি করে নেব। ফোড়ন থেকে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু মিষ্টি গন্ধ বেরোয়। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার পাঁচমিশালি মাছ রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বেটে রাখা মশলা, আর দিয়ে দিব একটা টমেটো কুচি। মশলাগুলো দিয়েও কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। এখন একে একে এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমার একসঙ্গে মিশিয়ে ভাঙানো, সেই জন্য এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাবেন। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলা থেকে আমার তেল উঠে এসেছে, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে একটু নেড়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, কারণ চুলার আঁচটাকে যদি কমিয়ে দেই তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে ধরবে। সেই জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মাছগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি 3 মিনিট পর আবারও একটু নেড়ে দিব। এই মাছের তরকারি রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না, অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমি কিন্তু মাছগুলোকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিব, যাতে কড়াইতে লেগে না ধরে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। মাছটা কিন্তু আমার প্রায় 80% রান্না হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হলে খেতে বেশ মজার হয়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত কাঁচামরিচ 3 থেকে 4টা। এখন আমি তরকারিটাকে একটু নেড়ে দেব আস্তে আস্তে। মাছগুলো দেখতেই পারছেন কত সুন্দর আস্ত রয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে যদি রান্না করেন তাহলে মাছের তরকারি কিন্তু অনেক মজা হয়, আর অনেক মজা করে কিন্তু ভাত খেতে পারবেন। আমি লবণটা দেখে নিব একদম ঠিক আছে। নামানোর আগে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। তরকারিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর এইভাবে বন্ধুরা তরকারি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন।
খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে তরকারি রান্না করলে বন্ধুরা পরিবারের সকলে কিন্তু বড় বড় মাছ বাকি মাংস রেখে খাবে, এতটাই পরিমাণে মজার হয়েছে এই তরকারিটা। আর যদি কাউকে রান্না করে খাওয়ান, খাওয়ার আগে কিন্তু জিজ্ঞাসা করবে যে এই তরকারিটা কিভাবে রান্না করেছেন। আমি কিন্তু এই তরকারিটা রান্না করেছি বেশ কিছুদিন আগে, আজকে কিন্তু ভয়েস দেওয়ার সময় জিভে জল এসেছে, এতটাই পরিমাণে এই তরকারিটা মজা হয়েছে। চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ, দারুণ মজা।